আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তাহমিনা আপনাদের সঙ্গে আজকে সহজ নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয় আমরা শিখব। যদি আপনি কামিজ কাটিং শিখতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতেই এসেছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন সুন্দর করে। যদি উঁচু নিচু কোনো অংশ থাকে তাহলে কেটে সমান করে নেবেন। নিয়ে উপরে থেকে নিচে আমার পুরো ঝুল থাকবে, তাই আমি উপর থেকে নিচে পর্যন্ত পুরো মেপে নিয়েছি। নিয়ে উপরের অংশ থেকে পুটের মাপটি নিয়ে নেব। আমার পুট ছিল 6 ইঞ্চি এবং তার সঙ্গে আরও হাফ ইঞ্চি যোগ করে আর্মহোলের মাপটিও নিয়ে নেব। আপনারা ঠিক এভাবেই মাপটি নিয়ে নেবেন। আর্মহোলের দাগের শেষ থেকে ওখানে বডির মাপটি নিয়ে নেব সুন্দর করে। বডির মাপ যা হবে তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য। এবং উপরে থেকে আমি 20 ইঞ্চিতে হিপের মাপ দাগ দিয়ে নিচ্ছি। অপর সাইড থেকেও একইভাবে হিপের মাপ দাগ দিয়ে নেবেন এবং স্কেলের সাহায্যে মাপটিকে সোজা করে দাগ দিয়ে নেবেন। আমি দাগ দিয়ে নিয়েছি এবং আপনার বডির দাগ থেকে হিপের দাগ পর্যন্ত ফিতে ফেলে ফিতেটাকে দুমড়িয়ে অর্ধেক করে নেবেন। নিয়ে ওখানে একটা দাগ দিন। আবার একইভাবে অপর সাইডেও একইভাবে দাগ দিয়ে নেবেন। এটা আমাদের পেটের মাপ চলে এলো। পেটের মাপটিকে সোজা করে নিচ্ছি। পেটের মাপ যা থাকবে আপনারা তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দেবেন সেলাই মার্জিনের জন্য এবং হিপের মাপ যা থাকবে তার সঙ্গেও 1 ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাই মার্জিনের জন্য এবং ঘেরের মাপ হিপের মাপ যা থাকবে তাই নেবেন এবং তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এই স্কেলের সাহায্যে দাগগুলিকে সোজা করে নেবেন। উপরের দাগটিকেও আমি সোজা করে কেটে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নেবেন। আর্মহোলের অংশ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। নিয়ে শেপ কাটের সাহায্যে আপনারা এভাবে রাউন্ড করে নিতে পারেন। আপনার কাছে যদি শেপ কাট না থাকে তাহলে আপনি আর্মহোলকে হালকা হাতে রাউন্ড করে নিতে পারেন। আমি রাউন্ড করে নিয়েছি। গলার মাপটি নিয়ে নেব। আমি গলা এখানে রেখেছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং ঝুল রেখেছি 7 ইঞ্চি। আমি 2 সুতা বাদ দিয়ে 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। নিয়ে আর দাগ অনুযায়ী কেটে নেব। সুন্দর করে দাগ অনুযায়ী কেটে নেবেন। বাইরের দাগ থেকে কিন্তু কাটবেন, ভিতরের দাগ থেকে কাটবেন না, কারণ আমাদের সেলাই মার্জিনের জন্য যে কাপড়টা রয়েছে সেটা রেখেই কাটতে হবে। আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে কেটে নেবেন। এখানে আমার সামনের পিছনের একই রকম গলা আছে, সেই জন্য আমি তালপাট কাটবো না। এই 3 জায়গায় ছোট ছোট করে কাট বসিয়ে নেবেন। নিয়ে
সেলাই করতে সুবিধা হবে। আমি ছোট ছোট করে কাট বসিয়ে নিচ্ছি। কাট বসিয়ে নেওয়ার পর পিছন সাইডেও একই রকম দাগ তুলে নেব। কাপড়ের উল্টো সাইডে দাগটি তুলে নেবেন। এবং স্কেলের সাহায্যে দাগটিকে সোজা করে নিচ্ছি। হাতা কাটিংয়ের জন্য কাপড়টিকে সুন্দর করে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর উঁচু নিচু যে অংশগুলি থাকবে আপনারা সে অংশগুলি সমান করে কেটে বাদ দিয়ে নেবেন। আমি স্কেল বসিয়ে নিচের অংশটিকে সমান করে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই সমান করে নেবেন। এবং আমার ঝুলের মাপ যতটা আছে রেখে আমি বাকি অংশটা সমান করে কেটে নিচ্ছি। আপনাদের ঝুলের মাপ যা থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেওয়ার পর দাগটিকে সোজা করে নিচ্ছি এবং আমার আর্মহোলের মাপ যা ছিল তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় দিয়ে রেখে দিয়েছি এবং মোহরা যা আছে নিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে 1 ইঞ্চি আর এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। আমার হাতার মোহরা যা আছে নিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। দাগগুলিকে সোজা করে নেব। ঠিক এভাবে আপনারা স্কেলের সাহায্যে দাগগুলিকে সোজা করে নেবেন এবং এই দাগ অনুযায়ী কেটে নেব। এখানে একটা নেচা দিয়ে নিচ্ছি এবং হাতার মোহরায় একটা নেচা দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই নেচা দিয়ে নেবেন। মাঝখানে একটা নেচা দিয়ে নিলাম, দিয়ে উপর সাইডে দাগ নেচা অনুযায়ী একটা আবার দাগ কেটে নেব। আমার হাতা কাটিং কমপ্লিট। গলার পট্টিটি কেটে নিচ্ছি। আপনারা যে এক্সট্রা কাপড়টি বার হবে তার থেকে গলার পট্টিটি ঠিক এভাবে কেটে নেবেন। আমার কামিজ কাটিং কমপ্লিট। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।